আমরা কথা বলবো ইখলাস মোল্লার সঙ্গে। সে তার বক্তব্য মাছের বিষয় বসি বা কেন্দ্র করে কোনো বিষয় বলতে চাচ্ছে তিনি। আমরা তার মুখ দিয়েই শুনব বিষয়টা কি। আসসালামু আলাইকুম শৌখিন মৎস্য শিকারী ভাইয়া, আপনাদের উদ্দেশ্যে কিছু সতর্কবাণী আমি দিচ্ছি। যে সতর্কবাণীগুলো আগে পরে আপনারাও জানেন, মানুষ যাইনও বিষ খায়, সেরকম একটা অবস্থা। আমরা যারা মাছ ধরি বসিতে মাছ শিকার করতে যাই, আমরা যে দালালের খপ্পরে পড়ি, দালাল বলে নিয়ে যাচ্ছে যে মাছ আছে, অমুক আছে, তমুক আছে। আমরা যাচ্ছি, যাওয়ার পরে দেখা যাচ্ছে কি বলে কি 1 লাখ টাকা, 1 লাখ টাকা পুকুর। আমরা পুকুর পাড়ে চলে যাচ্ছি, 10,000 টাকা ঘাট হচ্ছে মনে করেন, সেই জায়গায় যে দেখা যায় মাছ নাই। এবার কী করতে হবে? ওই মালিকের সঙ্গে দালালের সঙ্গে হয়ে যাচ্ছে। এই দালাল মালিকের সাথে পরে পরামর্শ করে বলে কি 1,000 টাকা আসে, 1,000 টাকায় আসেন, আপনারা সবাই মাছ ধরেন। এর ভিতরে আবার একটু নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। আপনার চক্ষু লজ্জা যে লেভেল যাই হোক বসে চলে আসতে হবে। কিন্তু ভাই যাদের টাকা আছে, যারা সহায় সম্বল আছে, এদের কোনো বিষয় না। বিষয় কিছু আমাদের সাথে লোক আছে গরিব ভাইরা, যারা শখের বিষয়ে মাছ মারতে চলে যায়। অনেকের ঘরে বাজার থাকে না, অনেকে মাছ ধরে আনার পরে বাজার করবে ভাই, দেখা যায় খালি হাতে বাসায় ফিরে আসে। অনেকের এই বর্তমানে কয়েকটা গ্যাঞ্জাম আমাদের এলাকার ভিতরেই, এই ফুলতলা এলাকার ভিতরেই ঘটেছে। এই মাছ মারা কেন্দ্র করে নিয়ে ফিনিশিং নারী নির্যাতনের দিকেও চলে গেছে, যে স্বামীকে সহ্য করতে পারেনি, মাছ ধরা আরম্ভ হয়েছে, সংসারে অশান্তি। আপনারা এই দালাল থেকে বিরত থাকুন এবং এই দালালদের যে ব্যবস্থা করা উচিত, সবাই মিলে এই দালালদের প্রতিহত করেন আর চিহ্নিত করুন, এই দালালগুলোকে চিহ্নিত করুন। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। আগামী 20 না পর্যন্ত মাছ ধরতে যাবেন না, আবহাওয়া খুব গরম। এই আছে আমার আপনাদের প্রতি আহ্বান। খুলনা নতুন হাট থেকে আমি নাসিরউদ্দিন।